জীবনের পথ চলতে চলতে আমরা অনেকেই থেমে যাই। ভাবি সঠিক সময় আসুক, তারপর আবার শুরু করব। ভাবি পরিস্থিতি একটু ভালো হোক, তারপর স্বপ্নটা পূরণ করব। কিন্তু সত্যি কি তাই? সঠিক সময় বলে কি আসলেই কিছু আছে, নাকি এটা আমাদের থেমে থাকার একটা অজুহাত? সময় কারো জন্যই অপেক্ষা করে না। যে স্রোত একবার চলে যায় সে আর ফেরে না। যে মুহূর্তটা তোমার হাতে আছে সেটাই তোমার আসল সম্পদ। অতীত হলো একটা শিক্ষা, ভবিষ্যৎ হলো একটা কল্পনা, কিন্তু বর্তমানটাই তোমার বাস্তবতা। অতীতের বোঝা কাঁধে নিয়ে আর কতদিন চলবে? যা হয়ে গেছে, যা তুমি হারিয়েছো, তা থেকে শিক্ষা নাও, কিন্তু তাকে আঁকড়ে ধরে থেকো না। কারণ পেছনের দিকে তাকালে সামনের পথ দেখা যায় না। আর ভবিষ্যৎ ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করে আজকের দিনটাকে নষ্ট করো না। কারণ তোমার আজকের কাজই তোমার ভবিষ্যৎ তৈরি করবে। আজ যদি তুমি এক পা না আগাও, কাল তুমি 1000 মাইল পিছিয়ে পড়বে। লোকে কি বলবে, এই একটা প্রশ্ন আমাদের কত স্বপ্নকে গলা টিপে হত্যা করে। মনে রেখো, যারা আজ তোমাকে নিয়ে হাসাহাসি করছে বা সন্দেহ করছে, কাল তোমার সফলতায় তারাই সবার আগে হাততালি দেবে। আর যদি নাও দেয়, তাতে কি যায় আসে? তোমার জীবনটা তো তাদের কথাই চলে না। তোমার ভেতরে শক্তিকে জাগিয়ে তোলো। একটা ভাঙা কাজ যেমন ধারালো হয়, তেমনি ভেঙে যাওয়া হৃদয় নিয়েও মানুষ ঘুরে দাঁড়াতে পারে। তোমার কষ্টগুলোই তোমার সবচেয়ে বড় শক্তি। ভেঙে পড়াটা ব্যর্থতা নয়, ভেঙে পড়ে ওইখানেই থেকে যাওয়াটাই হলো আসল ব্যর্থতা। অনেক তো বাবা হলো, এবার কিছু করার সময়। একটা ছোট্ট পদক্ষেপ নাও, আজই নাও, এই মুহূর্তেই নাও। 1000 মাইলের যাত্রাও কিন্তু একটা ছোট্ট পদক্ষেপ দিয়েই শুরু হয়। সফলতার কোনো শর্টকাট নেই, প্রতিদিন একটু একটু করে চেষ্টা করতে হয়। ঠিক যেমন ফোঁটায় ফোঁটায় জল একটা পাথরকেও ক্ষয় করে দেয়, তেমনি তোমার প্রতিদিনের ছোট্ট ছোট্ট প্রচেষ্টা একটা বিশাল সাফল্য এনে দেবে। তাই অন্যের দিকে তাকিয়ে নিজের পথকে বলে যেও না। তোমার গল্পটা একান্তই তোমার, তোমার লড়াইটাও একান্তই তোমার। ওঠো, নিজের উপর বিশ্বাস রাখো, আর পৃথিবীকে দেখিয়ে দাও তুমি হারিয়ে যাওয়ার জন্য আসনি, তুমি এসেছো নিজের একটা চিহ্ন রেখে যাওয়ার জন্য। কারণ তুমি চাইলেই সম্ভব। তোমার জীবন, তোমার গল্প, আর এই গল্পের লেখক শুধু তুমি নিজেই।